নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,092। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে, আজ নিফটি 113 পয়েন্ট মাইনাসে গিয়ে নিচে গিয়ে কিন্তু ক্লোজ দেয়, মানে মাইনাসে গিয়ে কিন্তু নিফটি ক্লোজ দেয়। দেখো, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট সবসময় যেটা আগের যদি 2-3টে ভিডিও দেখো, আগের ভিডিও থেকে বলে এসেছে নিফটির একটা ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে লেভেলটা যেটা হচ্ছে 23,023, যেটা হচ্ছে 23,023 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। মার্কেট যদি দেখি, মার্কেট এখানে লাস্ট 10-15 দিন ধরে কিন্তু একই জায়গায় ধরে কনসোলেট করছে, এবং কিন্তু কনসোলেট করছে ঠিকই, কিন্তু এই যে 23,023-এর সাপোর্টের নিচে কিন্তু মার্কেট ক্লোজ করেনি, ঠিক আছে। মার্কেট যতক্ষণ না কী করছে, ডে বেসিসে 23,023-এর নিচে যদি মার্কেট ক্লোজ করে, ঠিক আছে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি 23,023-এর লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে 22,888 ক্লোজিং বেসিসে কিন্তু সাপোর্টগুলো, ঠিক আছে। 22,088, 22,888-কে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,666, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসবে যদি কী করে মার্কেট 23,023-এর নিচে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করার পর যদি কন্টিনিউয়াসলি নিচে হোল্ড ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে, যে মুভমেন্টটাকে মার্কেট কোথায় যেতে পারে, নেক্সট যে সাপোর্ট দেখো 23,023 হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। মার্কেট লাস্ট 10 দিন ধরে এর উপরেই কিন্তু কনসোলিডেট করে গেছে, ঠিক আছে, কিন্তু এই সাপোর্টটাকে কিন্তু রেসপেক্ট করে এর উপরেই মার্কেট ক্লোজিং দিচ্ছে। যেদিন মার্কেট কী করবে, নিচে ক্লোজিং দেবে, এবং নিচে ক্লোজিং দেওয়ার সাথে কিন্তু এই জায়গা থেকে অ্যাগ্রেসিভ সেলার অ্যাক্টিভ হতে পারে। নেক্সট যদি অ্যাক্টিভ হয়, দেন এখান থেকে যে মুভ বেরিয়ে আসতে পারে, নেক্সট যে সাপোর্টগুলো বললাম, সেই সাপোর্টগুলো কিন্তু মার্কেটে নিয়ে আসতে পারে। বড় একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বানায়, এবং বেয়ারিশ ক্যান্ডেল হওয়া সত্ত্বেও কিন্তু মার্কেট 23,023-এর লেভেলটা কিন্তু রেসপেক্ট করেছে, ঠিক আছে। মার্কেট এই যে ইম্পর্টেন্ট সাপোর্টটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে, এবং রেসপেক্ট করে মার্কেট কিন্তু এর উপরেই কন্টিনিউয়াসলি ট্রেড করে আছে, ঠিক আছে। তো এখন নিফটির জন্য রেজিস্ট্যান্স কি, নিফটির জন্য রেজিস্ট্যান্স হচ্ছে, দেখো মার্কেটকে যদি উপরে যেতে হয়, তো প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এই যে জোনটা, ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেলের হাই, সেই হাইটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। যদি তার আগে দেখি, তার আগে যদি ডে বেসিসে দেখি, ছোটো ছোটো রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে নিফটিতে, ঠিক আছে। প্রথম যে রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,288, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স যদি কী করে 23,288 রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে 23,444, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স থেকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু বেরিয়ে আসবে। যদি 23,555-কে ব্রেকআউট করে, তো নেক্সট যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,888, ঠিক আছে। যে রেজিস্ট্যান্সটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু নিফটিতে। এই যে জোনটা রয়েছে, ঠিক আছে, এই জোনের মধ্যে যতক্ষণ ট্রেড করছে নিফটি, ঠিক আছে, এই নিফটি 23,050 থেকে 300, 23,300, এই যে জোনটা রয়েছে, ঠিক আছে, 250 পয়েন্টের যে জোনটা, ঠিক আছে, এই জোনের মধ্যে ছোটো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করতে থাকো, কারণ এই যে ক্লোজিং বেসিসে যতক্ষণ মার্কেট কী করছে, এই রেঞ্জের উপরে ক্লোজিং করছে বা এই রেঞ্জের নিচে ব্রেকডাউন করছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু কোনো বড় মুভ নাও পেতে পারো। যতক্ষণ এই রেঞ্জটাকে ব্রেকআউট করবে বা ব্রেকডাউন করবে, দেন এখান থেকে কিন্তু বড় ক্যান্ডেলের, ঠিক আছে, মুভ পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো ছোটো ছোটো ক্যান্ডেলে ট্রেড করো যতক্ষণ মার্কেট এই রেঞ্জের মধ্যে রয়েছে। তো চলুন নিফটির 15 মিনিট চার্টে দেখি নিফটি সোমবার দিনের জন্য কেমন কী ট্রেড করতে পারে। তো প্রথমে বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো যদি ভিডিও থেকে কিছু তোমরা জানতে পারো বা কোনো কিছু শিখতে চাও, বা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো দেখো, যদি নিফটির 15 মিনিট চার্টে দেখি, নিফটি 15 মিনিট চার্টে সাপোর্ট কী ছিল, নিফটির 15 মিনিট চার্টে সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। নিফটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, প্রথম একটা সাপোর্ট, দ্বিতীয় সেই সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে জোনটা, সেটা কিন্তু নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। দেখো নিফটি কী করে, আজকে নিফটি গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট কোথায় ওপেন হয়, মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট কোথায় আসে, এই যে এইখানে যে সাপোর্টের কাছে এসে, সাপোর্টের কাছে এখানে সাপোর্ট নেয়, এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করে। দেন এখানে কী করে, এই যে জোনটা, ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, মার্কেট এখানে রেজিস্ট্যান্স এবং নিচে আসে, নিচে এসে মার্কেট আবার এই যে জোনটাকে কিন্তু মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, এবং সাপোর্ট নিয়ে কী করে, যদি দেখো এখানে সাপোর্টের কাছে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল বানায়, দেখা গেল কোনো সাপোর্টে ডোজি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল ফর্মেশন করে, ঠিক আছে। তার পরের ক্যান্ডেল যদি সেই ডোজি বা হ্যামার ক্যান্ডেলের ওপরে যদি ক্লোজিং করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট রাখা যেতে পারে, ঠিক আছে। তো মার্কেট কী করে, দেখো যদি দেখি এখানে সাপোর্টের করে একটা ডোজি ক্যান্ডেল বানায়, এবং ডোজি ক্যান্ডেল পর মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং করে, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজিং করে, যদি দেখি এখানে এন্ট্রি হলে এখানে হচ্ছে এসএল হবে, ঠিক আছে। তো এখানে যদি এন্ট্রি হয়, দেখো এখান থেকে কিন্তু আপসাইড একটা দারুণ মুভমেন্ট পাওয়া যায়, যদি দেখি আমরা, ঠিক আছে। এই যে এখান থেকে আসে মার্কেট, ঠিক আছে, রেজিস্ট্যান্সে কোথায় নাই, এই যে জোনটা রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের কাছে কী করে, এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল বানায়, এবং দেখো বেয়ারিশ ক্যান্ডেল বানানোর সাথেই যে তুমি এন্ট্রি নেবে তার তো কোনো মানে নেই, কারণ এটা ভুলও হতে পারে, ঠিক আছে। যে বেয়ারিশ ক্যান্ডেল যেটা দেখাচ্ছে সেটা ভুলও হতে পারে। তো তারপরে কী হয়, মার্কেটকে কনফার্মেশন নিতে দাও। দেখো বেয়ারিশ ক্যান্ডেলটা বানানোর পর এখানে যে যদি মার্কেট ডাউন সাইডে যাওয়ার হয়, ঠিক আছে, তো এখানে একটা সেলার্স ক্যান্ডেল হবে, মানে রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে। এখানে একটা রেড ক্যান্ডেল বানায়, দেখো কনফার্মেশন দেয়, দেন এইখানটা এই পজিশনটা তোমার এন্ট্রি পজিশন হলো, ঠিক আছে। এই যে পজিশনটা সেটা হচ্ছে এন্ট্রি পজিশন হলো,
হলো। এবং এসএল কোনটা হলো, এসএল হচ্ছে এই যে হাই লাগিয়েছে, এই যে রেড ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে তোমার এসএল। এখানে এন্ট্রি হলো আর এখানে হচ্ছে এসএল হলো, ঠিক আছে। মার্কেট যদি দেখো এখান থেকে প্রথম যে টার্গেট বেরিয়ে সেটা হচ্ছে এই যে লো, আজকের যে লো সেই লোটা হচ্ছে প্রথম টার্গেট। যদি আমরা দেখি এখান থেকে যদি এন্ট্রি নেয় ইজিলি কিন্তু সেই টার্গেটটা অ্যাচিভ হয়, ঠিক আছে, সেই টার্গেটটা কিন্তু ইজিলি পূরণ হয়। তো দেখো চার্টকে সম্পূর্ণভাবে রিড করো, কারণ চার্টের মধ্যে সমস্ত কিছু রয়েছে। এই জোনটা, ঠিক আছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে, ঠিক আছে। এই নিফটির জন্য প্রথম যে সাপোর্টটা বেরিয়েছে নিফটির জন্য, এই যে জোনটা নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট, মার্কেট কিন্তু সাপোর্টের কাছে এসে ক্লোজিং দেয়। এবং নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এটা কিন্তু সাপোর্ট। এই মার্কেট দেখা গেলো, মার্কেট কী করলো সোমবার দিন এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, এই যে দুটো সাপোর্টের মধ্যে দেখা গেলো ওপেন হলো। ঠিক আছে, দেখা মার্কেট এই সাপোর্টের মাঝখানে ওপেন হলো, ঠিক আছে। সাপোর্টের এখানে যদি ওপেন হওয়ার পর দেখা গেলো মার্কেট ওপেন হওয়ার 1-1.5 ঘন্টা পর যদি মার্কেট ওপর রেঞ্জকে ব্রেকআউট করে, তো নেক্সট যে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা, প্রথম রেজিস্ট্যান্স সেটা বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকআউট করে, এই রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 23,222, ঠিক আছে, প্রথম 15 মিনিট হচ্ছে একটা রেজিস্ট্যান্স। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে আজকের হাই মানে শুক্রবার দিনের হাই, এটা একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 23,333। যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, প্রিভিয়াস যে হাই সেই হাইটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে নেবে মার্কেট, ঠিক আছে, যেটা হচ্ছে 23,444, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো মার্কেট নিতে পারে। যদি মার্কেট কী করে, এখানে ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি সেই আপসাইডে ব্রেকআউট করে, তাহলে এই মুভগুলো কিন্তু দেখা যেতে পারে, ঠিক আছে। ডাউন সাইডের জন্য কী রয়েছে, ডাউন সাইডের জন্য দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে, এর মাঝে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর সেটা যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট বেরিয়ে আসে ছোটো, ঠিক আছে, যেটা হচ্ছে 23,000 প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,023, ঠিক আছে। এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে 15 মিনিট সেটা হচ্ছে 22,933। যদি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888, ঠিক আছে, যেটা হচ্ছে ক্লোজিং বেসিসেও ইম্পর্টেন্ট সাপোর্ট এবং 15 মিনিটের চেয়েও সাপোর্ট, ঠিক আছে। এই সাপোর্টগুলো নিতে পারে মার্কেট। এই যে সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে, সাপোর্ট জোনের নিচে গ্যাপ ডাউন ওপেন হলো, দেখা গেলো মার্কেট কী করলো, এই যে জোনটা রয়েছে এই জোনের কাছে ওপেন হলো, ঠিক আছে, এই জোনের কাছে কিন্তু মার্কেট দেখা গেলো ওপেন হলো। তো যখনই মার্কেট এই জোনের কাছে ওপেন হবে, ওপেন হওয়ার পর যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে আজকের যে ক্লোজিং মানে শুক্রবার দিনের যে ক্লোজিং সেটা কিন্তু একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। দেখা গেলো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, নিচের সাইডে ব্রেকডাউন করলো, দেখা গেলো 23,000-এর নিচেই মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো। দেখো 23,000-এর নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেই জায়গা থেকে প্রথমে দেখো মার্কেট যখনই কোনো বড় পয়েন্টের গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হবে না, তখন সেই দিন কী হয়, মার্কেট সারাদিনে কিন্তু মুভমেন্ট থাকাই না ধরতে গেলে, ঠিক আছে। কারণ ওপেনিংয়ে যদি 300-400 পয়েন্টের মুভমেন্ট হয়ে যায় স্বাভাবিক, তো সারাদিনে কী মুভমেন্ট হতে পারে, নাও তো হতে পারে মুভমেন্ট, সেদিন সারাদিনের সাইড ওয়েজও হতে পারে বা ট্র্যাপও করতে পারে। যেহেতু একটা রাউন্ড ফিগার নাম্বার 23,023, তো এখানে একটা ওয়েট করো, মার্কেট দেখো ওয়েট করে কোথায় কী করতে চায়, কোন সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, দেন সেই অনুযায়ী তুমি তোমার সেট আপ অ্যাক্টিভ হলে তুমি তোমার ট্রেড নিতে পারো। তো দেখা গেলো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করলো, তো নেক্সট যে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,933 15 মিনিটের চার্টে। যদি এটাকে ব্রেকডাউন করে সেটা হচ্ছে 22,888। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,666, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিচে দেখা যাবে। এই যে জোনটা সাপোর্ট জোনটা রয়েছে, ঠিক আছে, আর এই যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, ঠিক আছে, এর উপরে ওপেন হলো, দেখা গেল মার্কেট কী করলো, এই যে জোনটা রয়েছে এই জোনের মাঝামাঝিতে ওপেন হলো, মার্কেট এই পজিশনে ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হলো, যা দেখা গেলো 200-300 পয়েন্টের এখানে গ্যাপ আপ ওপেন হলো, ঠিক আছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করবে, যদি রেঞ্জ করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে আজকের যে মানে শুক্রবার দিনের যে কনসোলেট জোন যেখানে ক্লোজিং দিয়েছিল, সেই জোনটা একবার ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি দেখা গেলো কী করলো, এই সাপোর্টকেও ব্রেকডাউন করলো, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ডে বেসিসে এই 15 মিনিট ছেড়ে যে সাপোর্টগুলো বললাম, সেই সাপোর্টগুলোকে মার্কেট নিতে দেখা যেতে পারে। কন্টিনিউয়াসলি ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, আপসাইডে ব্রেকআউট করলো। যদি আপসাইডে এই যে রেঞ্জটা রয়েছে, ঠিক আছে, 23,222, এই রেঞ্জকে যদি ব্রেকআউট করে আপসাইডে, দেন এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে এটা 23,333। যদি এটাকে ব্রেকআউট করে, নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে এটা 23,444। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।